আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। উবষ্ঠনিক শিক্ষা ব্যুরোর অভিষয়ক পদে যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের জন্য এই ভিডিওটা। তারা কি পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা দিলেন, কতটা কারেক্ট হইছে, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে সুন্দর করে আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরবো। এখান থেকে আমি দেখাবো আপনারা কয়টা আপনারা কারেক্ট করছেন, কয়টা ফলস করছেন। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। পাশাপাশি বলবো, আপনি যে কোনো ধরনের জব রিলেটেড শিক্ষামূলক বা আপনি সরকারি বেসরকারি যে কোনো জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকলে পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে বলবেন না, এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ। তো প্রথম থেকে আমরা দেখবো এখান থেকে আমরা এখান থেকে দেখবো হর্ষ, এটা হচ্ছে শব্দের সঠিক শব্দ নির্ণয় করো। আনন্দ। দেশ শব্দের অর্থ হচ্ছে হিংসা। প্রমাদ শব্দের অর্থ বিপদ। শ্লেষ শব্দের অর্থ হচ্ছে হলো বিদ্রুপ। তারপর আমরা দেখবো অলিক শব্দের অর্থ কাল্পনিক। নিঘ্রুট শব্দের অর্থ হচ্ছে রহস্যময়। আদ্যপান্ত শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া। এরপর আমরা দেখবো ৮ থেকে ১০ নিচের বাগধারাগুলো সঠিক নির্ণয় করো, অর্থাৎ নিচে যে বাগধারাগুলো আছে এগুলোর সঠিক অর্থ নির্ণয় করতে হবে। আদিখাত্য হচ্ছে হলো ন্যাকামি। তারপরে হাতে ভারী হচ্ছে হলো কৃপণ। ধর্মের সার হচ্ছে অলস। তারপরে ১১ থেকে ১৪ প্রশ্ন, অর্থাৎ ১১ পর্যন্ত, যে ১৪ নম্বর প্রশ্ন পর্যন্ত এক কথায় প্রকাশ করতে হবে। যা পূর্বে ছিল এখন নেই, এটা হচ্ছে হলো ভূতপূর্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, তা হচ্ছে দুস্তর। যা চিরস্থায়ী নয়, তা হচ্ছে নশ্বর। তো এরপর আমরা আরেকটা আছে, এখান থেকে দেখব ক্ষমার যোগ্য, এটা হচ্ছে ক্ষীমাঞ্চ, তো ক্ষীমাহ। তো এটা হচ্ছে আমরা দেখবো এখান থেকে ১৫ থেকে ২০ নম্বর সঠিক বানান নির্ণয় করো। বিদুষী দেখবো, আমরা দেখবো হচ্ছে এই বানানগুলো দেখবো আমরা এখান থেকে, এইখানকার মধ্যে কোন বানানটা সঠিক আর কি। তো সঠিক হচ্ছে বানান হলো বিদুষী। বিদুষী হচ্ছে, এটা হলো সঠিক বানান। আশ্বাস্ত হচ্ছে আশ্বাস্ত, এই বানানটা হচ্ছে ঠিক আছে, আশ্বাস্ত। এখান থেকে আমরা দেখবো খ্রিস্টাব্দ, এখানকার খ্রিস্টাব্দ বানানোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে সঠিক বানান। তো এরপর আমরা দেখবো দুরবস্থা। দুরবস্থার মধ্যে এখান থেকে আমরা দেখবো সঠিক বানান কোনটা। এখানে হচ্ছে আমাদের দুরবস্থার মধ্যে হলো সঠিক বানান, এই যে এটা হচ্ছে দুরবস্থা। তো এরপর আমরা এখান থেকে দেখবো মূল্যায়ন। মূল্যায়ন বানান কোনটা সঠিক, এটা হচ্ছে মূল্যায়ন বানান, এইটা হচ্ছে সঠিক। খ নাম্বারটা মূল্যায়ন বানান সঠিক। তো এই বিষয়গুলো আমরা দেখবো এখান থেকে হচ্ছে ইন্সপিত হচ্ছে বানান সঠিক কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক বানান। তো এরপর আমরা বাংলার পরে যাব আমরা ইংরেজিতে। ইংরেজিতে কয়টা কারেক্ট হয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো ইউ লাইক ইটস অর নট, আই উইল গো দেয়ার, এখান থেকে আমরা দেখবো ওয়েদার, এই বানানটা হচ্ছে রাইট। তো এটা কিন্তু সঠিক বানান। তারপর আমরা দেখবো এ ট্রাইপাইট পার্টি, এ থার্ড পার্টি ওয়াজ ব্রোথ ইনটু দা, এখান থেকে নেগোসিয়েশন, এখান থেকে হবে মেডিট হবে এখান থেকে। তো দ্যাট বুক ইজ, এখান থেকে হবে হার্টস। তো এরপর আমরা দেখবো এখান থেকে ইট ইজ অলমোস্ট দ্যান ইয়ার্স সিন্স আই, এখান থেকে কি হবে স হবে, এখান থেকে স। তো এরপর আমরা দেখবো হোয়াই ডিড ইউ টার্ন, এখান থেকে ডাউন হবে। তো হি উইল কাম সুন, এখান থেকে হবে ডন্ট হি। তো উই শুড ট্রাই টু, এখান থেকে হবে গিভ আপ। তো এরপর আমরা এখান থেকে পরবর্তী যে পেজ আছে সেটাতে আমরা যাবো, এখান থেকে দেখবো কি কি বিষয়। তো হি কামস এ ফ্যামিলি হুইচ হ্যাজ পজিশন মিউজিক, এখান থেকে আমরা দেখবো এখান থেকে রাইট হচ্ছে ফ্রম, ফর হবে, এখান থেকে ড্যাশ হবে, এখানে হবে ফ্রম। হি কাম ফ্রম এ ফ্যামিলি হুইচ হ্যাজ পজিশন ফর মিউজিক। তারপর আমি দেখবো এখান থেকে দ্য বয় ওয়াজ অ্যাবাউট এ পার্ক হেজ বাইসাইকেল হোয়েন এ পেসিং ভিসেল, এখান থেকে হবে ক্যান কেট হিম ডাউন হবে, এখান থেকে নো কেট হবে, নো কেট হিম ডাউন হবে। তো ইজ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখান থেকে হবে হ্যাজ টু ট্রাইব দেয়ার ওয়ান রিপোর্ট, হ্যাজ হবে এখানে। তারপরে দেখবো দ্য রেইনফেল বাংলাদেশ, দ্য রেইনফেল এখানে হবে ফর বাংলাদেশ। ভাইরাস প্লেস টু, এখান থেকে ভাইরাস হবে উইথ প্লেস টু প্লেস। তো এরপর আমরা এখান থেকে দেখবো সাম ইনস্টিটিউট, এখান থেকে হবে চেঞ্জ হাক ফিস বাট ডু নট প্রোভাইড, এখান থেকে হবে কোয়ালিটি এডুকেশন। তো এরপর আমরা দেখবো এখান থেকে কোশ্চেন 33 থেকে 37 পর্যন্ত আইডেন্টিফাই করতে হবে এখানে। তো এরপর আমরা দেখবো এখান থেকে আর্টিকুলেশনে দেখবো এখান থেকে কোয়ারাল হবে। তো ইন্ডোভর এখান থেকে হবে হচ্ছে ইফোর্ট হবে এখান থেকে। ইমব্রেজেল থেকে হবে এখান থেকে ম্যাসপ্রোপাইট হবে এখান থেকে। তারপর আমরা দেখবো অ্যাভয়েড, এখান থেকে হবে হচ্ছে প্রিভেন্ট হবে। তো এভিডে হবে এখান থেকে স্কেপ হবে। তারপর আমরা এখান থেকে দেখবো কোশ্চেন 38 থেকে 40 পর্যন্ত আইডেন্টিফাই দ্য অপোজিট, এখান থেকে মিনিং অফ দ্য ওয়ার্ল্ড এ ক্যাপিটাল লেটার, এখান থেকে আমরা দেখবো কোনটা। তো এরপর আমরা এখান থেকে দেখবো রেপ্লিভেন্ট হবে এখান থেকে রেয়ার। তারপর আমরা দেখবো এখান থেকে কোর্ডিয়াল থেকে দেখবো
ইউনিফ্রেন্ডলি। এখান থেকে আমরা দেখবো হচ্ছে অ্যানিক্যালস দেখবো আমরা প্লেস পেস সরি এটা হচ্ছে প্রেস হবে এখান থেকে। তো এরপর আমরা এখান থেকে দেখবো এই পর্যন্তই। এরপর আমরা দেখবো এখান থেকে গণিতের সাধারণ গণিত। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সিডনি। সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? হাতিয়া ভাঙ্গা। 1 হেক্টর কত বর্গমিটার? 10,000 তারপর আমরা দেখব সম্প্রতি বাংলাদেশ পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে? 20। বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত 11টা 30 তখন গ্রিনিচ এর মান সময় কত? এটা হবে হচ্ছে রবিবার বিকেল 5টা 30 বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে? হুন্দাই। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার। বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি কে? সৈয়দ রিফাত আহমেদ। গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? এটা হচ্ছে ডেনমার্ক। একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য 40 টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য 25 টাকা। ওই দোকানের একদিনে 100টি কলম বিক্রি করা হলে 2980 টাকা পেল। এসে কয় টাকার কলম বিক্রি করলো? কোনোটি নয়। তুহিন অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব 5 ঘন্টা বেগ অতিক্রম করলো। তার গড় বেগ কত ঘন্টা? এটা হচ্ছে 15.4। কোন সংখ্যাটির ক্ষুদ্রতম হচ্ছে কোন সংখ্যাটি এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম? 2/23। তো নেক্সট যে বিষয়টা আছে আরেকটা আছে এখান থেকে আমরা দেখব। এখান থেকে এক্স এবং ওয়াই দুটি পূর্ণ সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই হয় 12 হয় এবং এক্স সমান সমান 8 হয়, তবে ওয়াই এর মান কত? 4। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর তাদের সমষ্টি 60 গুণ হলে 60 বছর হলে পিতার বর্তমান বয়স হচ্ছে 40। একটি টেবিলে 10% ক্ষতি বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভে টেবিলের ক্রয় মূল্য কত? কোনোটি নয়। 200 গ্রাম চিনি ও পানির শরবত হচ্ছে আপনার 40% চিনি ওই শরবতের, এটা হচ্ছে 40। একটি সংখ্যাকে 140 দিয়ে ভাগ করলে শেষ ভাগ 21 হয়, 21 থাকে। ওই সংখ্যাটি হচ্ছে 19 দিয়ে ভাগ করা, শেষ ভাগ কত? 2। একটি সংখ্যার গড় এক্স এবং দুটি সংখ্যা হচ্ছে ওয়াই এবং দুটি সংখ্যার গড় হচ্ছে জেড, তবে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আপনার 2y প্লাস 2z মাইনাস 3x। আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে। আরিফ এবং বাবার একই সাথে মিলে কাজ করতে 20 দিনে শেষ করতে পারে। বাবার একা কতদিন করতে পারে? 30। তো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4/3 হলে তবে নিচের সংখ্যাটি কত? এটা হচ্ছে 212। তো এখান থেকে দেখবো আমরা যদি y4 মাইনাস 4z এবং ইকুয়াল 2 হয়, তো y প্লাস 11z ইকুয়াল 47 হয়, তবে y এবং z এর গড় কত হবে? 3.5। তারপর রহিমের কাছে রাজুর 4 গুণ মার্বেল আছে। রহিম যদি রাজুকে 18টি মার্বেল দিয়ে উভয়ের নিকট সংখ্যক মার্বেল তাহলে 12। তারপর আমরা এখান থেকে দেখবো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মিনিট, এটা হবে হচ্ছে 24। কামাল যদি জামালকে, এটা হচ্ছে 160। একটি পরীক্ষা হচ্ছে 140 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে এটা হচ্ছে 80। রাজু তার আয় ব্যয়ের চেয়ে 20% বেশি, যদি আয় ব্যয়ের 60% বৃদ্ধি পায় তাহলে হচ্ছে এটা হচ্ছে 10%। পার্বত নামের একটি ট্রেন কমলাপুর থেকে, এটা হচ্ছে আপনার 80। একটি বাক্সে যতগুলো মার্বেল আছে এটা হচ্ছে আপনার হবে কোনোটি নয়, কোনো সংখ্যার যোগফল, তো আপনার এটা হবে 60। তো বিষয়গুলো দেখেন এখানে কার কয়টা হয়েছে আপনারা দেখে নিতে পারেন। তো এই অবস্থা বিষয় এখান থেকে আপনারা সিলেক্ট করে দেখতে পারেন কার কি অবস্থা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। অবশ্যই বিস্তারিত পরবর্তী আপনি বিভিন্ন ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।